আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজকে কী টপিক নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ। আর রজনীগন্ধা ফুল গাছ কীভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং কিভাবে ফুল আসে খুব তাড়াতাড়ি, সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি বর্ষার শুরুতেই এই চারাগুলো নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। দেখেন এখানে হাতে গোনা 3 থেকে 4টা চারা হবে। এখানে এই টবে হচ্ছে 3টা, আর বাকি টবে হচ্ছে 1টা কিংবা 2টা এরকম। আর এখানে আমি হচ্ছে চা পাতা দিয়েছি। আর অবশ্যই মনে রাখতে হবে, রজনীগন্ধার ফুল গাছের মাটি খুব ঝরঝরে হবে, চাপ দেওয়া যাবে না, একটু হালকা হালকা থাকবে। আর যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো গাছে খুব দ্রুত বাড়ে। দেখেন মাশাল্লাহ, আমার শুধুমাত্র চা পাতা দেওয়ার কারণে এবং মাটিটা যাতে হচ্ছে উর্বর হয় এবং হালকা হয়, চাপ দিলে কিন্তু এই গাছটা একদমই বাড়বে না, চাপা হয়ে থাকবে। দেখেন আস্তে আস্তে করে কিন্তু অনেকগুলো চারা গজিয়েছে। আর একবার এই গাছ লাগালে কিন্তু বারবার কিনতে হয় না, আপনি সারা জীবনই হচ্ছে একটার পর একটা চারা পাবেন এবং নতুন নতুন ফুল পাবেন প্রতি বছরই। দেখেন মাশাল্লাহ খুব ঝোপালো হয়েছে। কিন্তু আমি কিন্তু এটার বেশি যত্ন করিনি, শুধুমাত্র চা পাতা ব্যবহার করেছি। কিছুদিন পর পর আপনি মাটি খুঁড়ে খুঁড়ে হালকাভাবে চা পাতা দিবেন, আর পারলে হচ্ছে চাল ধোয়া পানিও দিতে পারেন। খুব শীঘ্রই কিন্তু আমার এখানে এটার ফুল আসবে। আর যেহেতু গাছটাও মাশাল্লাহ অনেক বড় সড়ো হয়েছে, আশা করছি এর ফুলগুলো অনেক ঝোপালো হবে। তো এরকম করে বারান্দায় আপনারা টবে রজনীগন্ধা লাগাতে পারেন, আর প্রতি বছর বর্ষাকালে এটার সুঘ্রাণ পাবেন। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওর কোনো অংশে যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে কিংবা উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। আর যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন বন্ধুরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।